তাহলে কি নায়িকা শবনম বুবলিকেই অপমান করলেন অপু বিশ্বাস? মানে অপু বিশ্বাস তিনি ফেসবুকে পোস্ট করেছেন, আপনারা দেখেছেন শবনম বুবলি তিনি শ্বশুর শাশুড়ি, বিবাহিত জীবন, স্বামী শাকিব খান এদেরকে নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছেন কয়েকদিন আগে। নায়িকা অপু বিশ্বাস তিনি ফেসবুকে পোস্ট করলেন, স্টোরিতে তিনি লিখেছেন ব্যক্তিত্ব বড় জিনিস। ব্যক্তিত্ব নিয়ে তিনি যে খোঁচাটা মারলেন, এটা কি শবনম বুবলিকে খোঁচা মারলেন? ভাই ব্রাদার, আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে শবনম বুবলি ম্যাডামের যে ভক্তকুলগুলো আছেন প্লিজ ধৈর্য সহকারে বসেন, কষ্ট পায়েন না, ভুল করলে অপমান হবেন, এটা একবারে রাইট কথা। অপু বিশ্বাস তিনি ব্যক্তিত্ব নিয়ে খোঁচা মেরেছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে, বিবাহ জীবন নিয়ে কেউ যদি পাবলিক প্লেসে কথা বলে অবশ্যই তার ব্যক্তিত্বের অভাব আছে। অপু বিশ্বাস তিনি এটাই বোঝাতে চেয়েছেন। ঘটনার প্যাচ কিভাবে লাগলো দেখেন। নায়িকা শবনম বুবলি তিনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান শোরুম উদ্বোধন করতে আসছিলেন, সেইখানে সাংবাদিকগণ নায়িকা শবনম বুবলিকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন করলেন। কারণ আমেরিকা থেকে ফিরে প্রথমবার তিনি ক্যামেরার সামনে আসলেন। শাকিব খানের সাথে তার কেমন লাইফ যাচ্ছিল, কেমন সম্পর্ক ছিল, বাচ্চা হবার যে গুঞ্জনটা, তিনি কি আসলে মা হতে চলেছেন, হাজারো শত শত প্রশ্ন শবনম বুবলিকে নিয়ে দর্শকদের রয়েছে। সাংবাদিক ভাইয়েরা শবনম বুবলির যখন সাক্ষাৎকার নিলেন, কথা প্রসঙ্গে শবনম বুবলি শাকিব খান ইস্যু টানলেন। স্বামী হিসাবে শাকিব খান কেমন, বিবাহের দিন শবনম বুবলি এবং শাকিব খানের সম্পর্ক কেমন ছিল, কিভাবে সাজগুজ করেছিল, শ্বশুর শাশুড়ি হিসাবে শাকিব খানের বাবা মা শবনম বুবলিকে কতটা ভালোবাসে, কতটা আপন, হ্যাঁ এরকম বেশ কিছু কথা শবনম বুবলি তিনি ক্যামেরার সামনে বললেন। তার এই ইন্টারভিউগুলো নিয়ে দর্শক এবং ভক্তরা পর্যন্ত কষ্ট পেয়েছে। শাকিব খানের ভক্তরা চায় না শবনম বুবলি শ্বশুর শাশুড়ি স্বামী এগুলো নিয়ে ক্যামেরার সামনে কথা বলুক, শাকিব খানের ভক্তরা চায় না। যে কারণে দেখেন অপু বিশ্বাস তিনি বিরক্ত হয়ে, এটা বিরক্তিকর ব্যাপার, হ্যাঁ এটা বিরক্তকর ব্যাপার। ধরেন যেটা সত্য সেটা আমি জানি, কিন্তু আমাকে লুকিয়ে আপনি মিথ্যা গল্প বলছেন ক্যামেরার সামনে, তাহলে তা আমার জ্বলবে কিনা? অপু বিশ্বাস সত্য ঘটনা জানে, আর অপু বিশ্বাসকে লুকিয়ে যখন শবনম বুবলি গল্প বলছেন ক্যামেরার সামনে, হতে পারে সেটা ম্যাচিং হয়নি, ব্যাটে বলে মিলে নাই। যে কারণে অপু বিশ্বাস তিনি বিরক্ত হয়ে ফেসবুকে লিখলেন ব্যক্তিত্ব বড় জিনিস, যেটা সবার থাকে না। তিনি এই কথাটা বলার আগে বা ফেসবুকে পোস্ট করার আগে তিনি শতবার ভেবেছেন, কারণ তার হাজবেন্ড শাকিব খান মানা করার পরেও তিনি কিন্তু তার যে ধৈর্যের বাঁধ, সে ধৈর্যের বাঁধ ধরে রাখতে না পেরেই কিন্তু তিনি ক্যামেরার সামনে কথাটা বলেছেন। ইয়েস, নায়িকা অপু বিশ্বাস যখন এই মন্তব্যটা করলেন ব্যক্তিত্ব বড় জিনিস, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাই ভক্তদের বলা যেতে পারে যে মন্তব্যের ছড়াছড়ি। আর অপু বিশ্বাস ফেসবুকে এই পোস্টটা কাকে কেন্দ্র করে লিখেছেন সেটাও কিন্তু পরিষ্কার, একেবারে চকচকে পরিষ্কার। শবনম বুবলি ম্যাডাম তিনি বিবাহ জীবন নিয়ে মন্তব্য করছেন, তিনি তার স্বামীকে নিয়ে মন্তব্য করছেন, শ্বশুর শাশুড়িকে নিয়ে মন্তব্য করছেন। তিনি যে বলছেন আমার শাশুড়ি আমাকে এত পরিমাণ ভালোবাসে, ফ্রেন্ডের মতো, আমি তাকে মা বলে ডাকি। ভাই সব ঠিক আছে, কিন্তু ম্যাডাম বুবলি ম্যাডাম দেখেন আপনি কষ্ট পাবেন না। শ্বশুর শাশুড়ির বাড়িতে গিয়ে আপনি রান্না করে সম্মানের সাথে আদরের সাথে আপনার শ্বশুরকে বা শাশুড়িকে খাওয়িয়ে দিচ্ছেন, এরকম কোনো ছবি, কোনো ফুটেজ, কোনো মেমোরি আপনি সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত দেখাইছেন? দর্শক কিভাবে বিশ্বাস করবে? আপনি তো শাকিব খানের সাথে একটা ছবি তুললে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন। আপনি প্রমাণ করতে ভালোবাসেন, দেখাইতে ভালোবাসেন, তো সেই দেখানোর জায়গা থেকে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত দেখাতে পারেন নাই যে শাশুড়ি শ্বশুরের সাথে আপনার বন্ডিংটা কেমন, ফ্যামিলির সম্পর্কটা কেমন। এটা নিয়ে প্রশ্ন উঠবেই। ইয়েস, সেটাই হয়েছে। দেখেন শবনম বুবলি ম্যাডাম
তিনি যে গল্পটা শুনাইলেন, যে গল্পটা তিনি বললেন, যেভাবে তিনি ব্যাখ্যা করলেন, এটা কি কতটুকু সত্য, কতখানি সত্য, এটা কতখানি সত্য হতে পারে? হ্যাঁ, অনেক প্রশ্ন আছে এখানে, এখানে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। আমার কাছে মনে হয় যে অপু বিশ্বাস ফেসবুকে যে পোস্টটা করেছেন, তিনি অনেক কষ্ট পেয়ে, অনেক আপসেট হয়ে, যখন তিনি সহ্য করতে পারেন নাই যে আমার চোখের সামনে কেউ একজন মিথ্যা কথা বলছে, তখন তিনি ফেসবুকে পোস্টটা করেছেন। ইয়েস, আমার কাছে তাই মনে হয়েছে। এবং শাকিব খানের ভক্তরা তারা তো ভাই গ্রুপে গ্রুপে লেখালেখি করছেন যে এই যে অপু বিশ্বাস তিনি যে ক্যাচালটা মানে হচ্ছে বাদাই দিলেন, ক্যাচালটা যে বাদাই দিলেন, ভাই এই ক্যাচালটা কিন্তু শবনম বুবলির কারণেই বাঁধছে। ইয়েস, এই ক্যাচালটা শবনম বুবলির জন্যই বেঁধে গেল। ভাই ব্রাদার, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এতটুকু আমি বলি যে ব্যক্তিগত জীবন, বিবাহ জীবন, স্বামী হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কগুলো ক্যামেরার সামনে বলতে নাই, গোপন কথাগুলো ক্যামেরার সামনে তুলে আনতে নাই। আপনি যখন আপনার ফ্যামিলির গোপন কথা, আপনার হাজব্যান্ড ওয়াইফ শ্বশুর শাশুড়ি সম্পর্কগুলো যখন আপনি ক্যামেরার সামনে তুলে ধরবেন, অন দ্য রেকর্ড সেটা আজীবনের জন্য থেকে যাবে, বছরের পর বছর, মাসের পর মাস সেটা অন দ্য রেকর্ড থেকে যাবে। আর এই সম্পর্ক যখন আপনাদের ভালো হবে বা সম্পর্কটা যখন আবার খারাপ হবে, তখন মানুষ এটা নিয়ে হাসাহাসি করবে যে ওই যে মানুষকে দেখাইছিল না, ওই যে বেশি বার বেড়েছিল না, ওই যে বেশি আকাশে উঠছিল, ওই যে বেশি ভাব দেখাচ্ছিল, তাই মাটিতে পড়ে গেলাম। এটা নিয়ম, সোশ্যাল মিডিয়ার নিয়ম এটা। ইয়েস ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অপু বিশ্বাস সে যথেষ্ট ধৈর্যশীল। তিনি যেহেতু ফেসবুকে পোস্ট করেছেন, মানে তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে বিধায় তিনি ফেসবুকে লেখালেখি করেছেন, নয়তোবা তিনি ফেসবুকে লেখালেখি করতেন না, এটা তো বিশ্বাস করেন। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আমি আবার মাঝে মধ্যে অন্ধকারে চলে যাই, মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায়, মাঝে মধ্যে হারিয়ে যায়, আবারও আপনাদের সামনে আসি, কথা বলি, আবারও মাঝে মধ্যে হারিয়ে যায়। ভাই আমি আর হারাতে চাই না, বিশ্বাস করেন, আমি আর হারাতে চাই না। অন্তত এবার আমি আপনাদের সামনে থাকতে চাই, অন্তত ক্যামেরার সামনেই আপনাদের সাথে, হ্যাঁ, এভাবেই সময়টা কাটাতে চাই, আমি আর হারাতে চাই না। ইয়েস, সাথে থাকবেন সবাই, ভালোবাসা দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।